আপনার সার্ভিস দিতে হবে। ওয়ান টাইম বিজনেস করে কখনো মার্কেটে টিকে থাকা যাবে না। আমি চাই না যে আমার নামের মধ্যে খারাপ কিছু আসুক। আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা কখনো ক্রেতাকে বাধ্য করি না, আমরা ক্রেতাকে অ্যাট্রাক্ট করি। বাধ্য করব কেন? আমার প্রোডাক্ট যখন ভালো হবে তখন ক্রেতা রেফারেল বলে, এটাকে রেফার করে একজন আরেকজনকে, ওকে আমি এটা কিনছি, এটা ভালো, ওখান থেকে নেওয়া যায়। এটা আমরা বলি রিকারিং কাস্টমার বা ক্লায়েন্টস। তা আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু হসপিটালিটি বিজনেস না হলেও সার্ভিস বিজনেস হলো, আমরা হসপিটালিটিতে সবচেয়ে বেশি মনোযোগ দিই। ইভেন আমরা একটা হোটেল ওন করতে চাই ইন ফিউচারে, কারণ হচ্ছে আমরা বুঝি যে আপনার সার্ভিস দিতে হবে। ওয়ান টাইম বিজনেস করে কখনো মার্কেটে টিকে থাকা যাবে না। আপনি একবার বিজনেস করলেন, তারপর হচ্ছে আপনার ক্লায়েন্ট কোনো সমস্যা হলে আপনি সাপোর্ট দিলেন না। আমরা বুঝি কাস্টমার সাপোর্ট, উই হ্যাভ এ কাস্টমার সাপোর্ট 24/7। আমাদের 24 ঘন্টা একটা হটলাইন নাম্বার আমরা করছি, যাতে কাস্টমারের কোনো প্রবলেম হলে কাস্টমার যে কোনো সময় কানেক্ট করতে পারে। আমাদের রাতে হটলাইন নাম্বার কেন আছে? আমাদের যে ফরেন ক্লায়েন্টসরা আমাদের এখানে যখন রাত হয়ে যায় তখন কিন্তু ওদের দিন, ওদের জন্য আমরা করছি, ওদের জন্য আমরা ডেলিভারি সিস্টেম করছি। আর আমাদের সবচেয়ে বড় জিনিস, আমরা আমাদের রুট ভুলে গেলে হবে না। আমাদের রুট ছিল কিন্তু স্টকের একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমরা শুরু করছি। আমরা এখনো স্টকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসি, কিন্তু আমরা ইন দ্য মিন টাইম ক্লায়েন্টের জন্য ভালো কিছু আনার চেষ্টা করতেছি। যেমন এই শোরুম উদ্বোধনের আগে আমি লাস্ট 4 days ছিলাম চায়নাতে। চায়না থেকে আমি এই যে আপনার এক্সেসরিজ, বেল্ট, পারফিউম আর অনেক কিছু নিয়ে আসছি, ব্র্যান্ডেড সব কিছু নিয়ে আসছি। আমি তার 2 মাস আগে হচ্ছে আপনার ওমরাতে ছিলাম, তার ওমরার ঠিক 1 মাস আগে আমি আপনার পারফিউম থেকে শুরু করে, শুজ থেকে শুরু করে সব মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে নিয়ে আসছি। কেন নিয়ে আসতেছি? আমার ক্লায়েন্টের জন্য। আমাদের পেজে গেলে দেখবেন যে আমরা যে কিনতেছি, আমরা পারচেস করতেছি, আমরা একদম বাল্কে পারচেস করতেছি দেশের বাইরে, আমাদের এগুলো ভিডিও আছে। আমরা কিনতেছি, আমরা পেমেন্ট করতেছি কার্ডে। কেন আছে? কারণ হচ্ছে আমরা ক্লায়েন্টকে দেখাচ্ছি ওদের জন্য আমরা কি এফোর্টটা দিচ্ছি। আর আমি আপনাকে আবার একটু বলবো যে আমার বাবাকে আপনি জিজ্ঞেস করেছেন প্রতিযোগিতা, এখানে প্রতিযোগিতা বলতে কোনো কিছু নাই। প্রতিযোগিতা ওদের সাথে যারা মার্কেটে জায়ান্ট আছে, ওদেরকে আমরা দেখবো, ওদের কাছে আমরা শিখবো যে কিভাবে ক্লায়েন্টের জন্য আরো বেটার কিছু আনা যায়। আমরা প্রতিযোগিতা না করে আমরা চাবো যে সবাই একসাথে, আমরা কাঁধে কাঁধ মিলায় যেন একসাথে আগায় যেতে পারি। বিকজ এইটা কিন্তু বিজনেসের সাথে হচ্ছে সার্ভিস। আমরা সবাই বাংলাদেশের মানুষকে, ওয়ার্ল্ডের মানুষকে সার্ভিস দিব, এই সার্ভিসটা দরকার। প্রতিযোগিতা করতে গেলে এক সময় খারাপ হয়ে যায়, কিন্তু যদি আপনি ইয়ে করেন যে না, আমি জন্ম নিছি, আমি এই দেশের মানুষকে কিছু কন্ট্রিবিউট করতে চাই, সোশ্যালি কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটা দরকার লাইফে। যে আমি কিছু করছি, 10টা মানুষ আমাকে চিনে, যেমন আমি আমার নামে করছি খন্দকার। আল্লাহ আমাকে যতদিন হায়াত দেয়, তারপর আমি মারা যাব, আমার নামটা থাকবে। আমি চাই না যে আমার নামের মধ্যে খারাপ কিছু আসুক, বলবে যে না ওনারা ইয়ে করছে, অনেক বেশি সব সোশ্যালি কন্ট্রিবিউট করছে, ওরা মানুষকে ভালো জিনিস দিত। অনেক বড় বড় গ্রুপ আছে, অনেক প্রতিষ্ঠাতা, আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করুক, অনেকে পাস আওয়ে করছে। এই যে ওরা যে সার্ভিসটা দিচ্ছে, এখনো মানুষ বলে, আমারও বলছে এটাই যে আমি ওদের মতো হওয়ার চেষ্টা করতেছি, যে মানুষ যেন বলে যে না আমরা ভালো জিনিস পাইছি। উনি যখন ছিল, উনার ফ্যামিলি, তারপর উনার উত্তরসূরিরা যারা ধরছে, তারা হচ্ছে আপনার মানে ভালো জিনিস প্রোভাইড করতেছে। এবং আমি আরো বলতে চাই যে আমার এটা হচ্ছে মেইন বিজনেস না, আমার আরো একটা ব্যবসা আছে, ওটা হচ্ছে আমার গাড়ি ইম্পোর্টের বিজনেস। আমার শোরুম প্রগতি শহরের নদ্দাতে, আলহামদুলিল্লাহ, নাম হচ্ছে সিগনেচার ট্রেডিং। আমি ওই শোরুমেও টাইম দেই, এখানেও সময় দেই। সো আমি ব্যবসায় ফোকাস না করে আমি চাই যে একজন আরেকজনকে রেফার করুন, যে ওকে দিস প্রোডাক্ট ইজ গুড। একজন করলে বলবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা তো অনেক সুন্দর, কই থেকে নিছো, কোয়ালিটি তো ভালো, বলবে যে ওখান থেকে নিয়েছিলাম, ওদের প্রোডাক্ট ভালো। আমার টার্গেট এইটা। সো আমি বেস্ট থিং মানুষকে দেওয়ার চেষ্টা করি। বেস্ট থিং এ প্রাইসের ব্যাপারটা কি, এটা হচ্ছে আপনি যখন বেস্ট আউটকাম নিয়ে আসবেন তখন প্রাইস একটু কম বেশি হবে, কিন্তু ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হবে যে না এই প্রাইসে এটা ওর্থ ইট।